আসসালামু আলাইকুম। আজকে 2025-এ লক আইডি আনলকের যে সমস্যাগুলো রয়েছে এইগুলো সবগুলো একসাথে সমাধান দিব। প্রথমে দেখাই এই যেসব আইডিগুলোতে মানে আইডি লগ ইন আছে কিন্তু মানে এম ডটেও সামথিং রং দেখায় এবং ওয়েব ডটেও সামথিং রং দেখায়, ওইগুলোর সমাধান কি প্রমাণ হিসাবে আমি একটু দেখাই দিই। এই যে আইডিটা কিন্তু আমার লগ ইন আছে কিন্তু m.facebook.com দিয়ে ঢুকলে আইডিটা মানে সামথিং রং প্রবলেমটা আসে। এটা 2025 তো এই নিউ সমস্যাটা শুরু হয়েছে, এটা অনেক আইডিতেই এই সমস্যাটাই দেখায়। এই যে সরি সামথিং রং, এই সমস্যাটার সমাধান কি? এর জন্য এই আইডিটা যদি আপনি আনলক করতে চান তাহলে অবশ্যই আপনাকে free.facebook.com অন করা লাগবে। এখন কথা হইলো যে সবার ফোনে তো free.facebook.com অন হয় না, তাইলে আপনি কী করবেন, এখানে তারা নির্দিষ্ট 4টি সিমের কথা বলে দিছে, গ্রামীণ, এয়ারটেল, রবি, বাংলালিংক। এই 4 সিম দিয়ে আপনি ট্রাই দিবেন, দেখবেন যে কোনো একটা সিমের নেটওয়ার্ক দিয়ে আপনার ওই free.on হয়ে যাবে। এখানে আমার ইস্কি টু সিম আছে, ইস্কি টু সিম দেওয়া হয় না, এই জন্য আমার সেকেন্ড যে এয়ারটেল সিম আছে যেটা এমবি নাই, এই সিম দিয়ে আমি চেষ্টা করবো। আচ্ছা, আমি আপনার লাইভ প্রুফ দেখাইতেছি। এই যে free.facebook.com, এই যে দেখেন আইডিটা কিন্তু আমি এখন আনলক করতে চাইলে মানে এই যে গেট স্টার্ট অপশন আছে বলছে নেক্সট স্টেপে যেয়ে আনলক করতে পারতেছি। এই দেখেন আমার কিন্তু এখানে এমবি নাই। তার মানে আপনাদের যদি এই সমস্যাটা থাকে তাহলে করবেন কি, গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক, রবি 4টা সিম যে কোনো একটা থাকলেই ওই free.facebook.com লিখবেন, দেখবেন যে আপনার এই পেজটা চলে আসছে। অনেকের আবার আসতে একটু দেরি হইতে পারে কিন্তু সবার মানে সব আইডিগুলোর ক্ষেত্রেই চলে আসবে। আচ্ছা, এই সমস্যাটার সমাধান তো করলে আপনি ওই যে নাম্বার কোড দিয়ে আনলক করতে পারেন বা এনআইডি কার্ড আপলোড দিয়েও করতে পারেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার স্টেপ হইল, স্টেপটা আমি দেখাই। এই কার্ডটা দিয়ে পজিটিভ রিভিউ আসার পরে মানে আপনি কার্ড সাবমিট দিয়েছেন, রিভিউ পজিটিভ আসছে, আপনি এইটা যখন সাবমিট দিতেছেন এই যে লিঙ্কটা কাজ করতেছে না, এর জন্য আপনার করা লাগবে কি, অবশ্যই এই যে লিঙ্কটা যে আছে, যে এই পজিটিভ রিভিউটা দিবে তারা, এই লিঙ্কটা আপনার একটু এডিট করা লাগবে। এডিটটা আপনি কেমন করবেন আমি দেখাই দিয়েছি। এই যে ডব্লো যে আছে এখানে জাস্ট এইটা ফ্রি লেখা দিবেন, FR ফ্রি, এটা কপি করে নিয়ে পেস্ট করে দিবেন, দেখবেন যে আইডি অটোমেটিক আপনার নেক্সটে নিয়ে গেছে, আনলকে যে নেক্সট ধাপটা আছে ওইখানে নিয়ে যাবে আপনার। আচ্ছা, এখন তো এই সমস্যাটাও গেল যে এই আইডিগুলো আনলক কেমন করবেন। এখন 3 নাম্বার সমস্যা, যেটা হলো মেন সমস্যা, কালকে আমার ইউটিউবে একজনে বলছে যে ভাই আমার আইডি free. লেখা মানে পজিটিভ রিভিউর আগে ওই free. লিখছি, তারপরেও এখানে আনলকটা হইতেছে না। তাদের জন্য করণীয় কি, তাদের জন্য হলো যাদের এরকম লিঙ্ক এক্সপায়ার দেখায় বা প্রথমে একবার লিঙ্ক আপনি চেষ্টা করে ভুল চেষ্টা করছেন, এখন নতুন লিঙ্ক পাঠাইছেন, আবার সাবমিট দিয়েছেন, ওই লিঙ্কও কাজ করতেছে না, হোয়াটসঅ্যাপে আপনি চেষ্টা করছেন, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া ওই লিঙ্কটাও কাজ করতেছে না, তাদের জন্য করণীয়টা হইলো, এটা আমার কাছে এই 10 দিন আগে একটা আইডিয়া ছিল, আমি সাবমিট দেওয়া free. মানে লিঙ্ক এডিট করে দিয়েছি, দেখি যে লিঙ্কটা মানে কাজ করে না, ওই যে লিঙ্ক ফেইলেট দেখায়, এগেইন সাবমিট দিছি ওইটাও কাজ করে না, আবার হোয়াটসঅ্যাপে দিছি ওইটাও কাজ করে না। তারপরে এটা করবেন কি, এটা ওইভাবে রেখে দিবেন, রিমাইন্ডার আসবে 6 থেকে 7 দিন পরে, আপনি যখন 6-7 দিন পরে রিমাইন্ডার যে আসবে আপনি ওইটা দিয়ে ওই free. লেখা সার্চ দিবেন, দেখবেন যে 6-7 দিন পরে আপনার এইটা সমস্যাটা চলে যাবে, দেখবেন যে আপনার নেক্সট মানে আনলকের দ্বিতীয় ধাপটায় নিয়ে যাবে আপনার। এমনি থেকে আগে যত ওই রিমাইন্ডার আসুক 5-6 দিনের আগে, এটা হলো মনে হয় একটা গ্লিচ, এটা হলো 100-র ভিতরে 5 থেকে 6টা আইডিতে এই সমস্যা, আর বাকি যে আইডিগুলো আছে ওইগুলো সবগুলো ঠিকই আছে, কিন্তু ওই 2-4টা আইডিতে দেখা যায় যে লিঙ্কটা মানে পজিটিভ লিঙ্কটা দেওয়ার পরেও ওই এডিট free. লেখার পরেও লিঙ্কটা কাজ করতেছে না। এটা সমাধানটা হলো ওই 6 থেকে 7 দিন পরে যদি আপনি রিমাইন্ডার দিয়ে ট্রাই করেন, এর ভিতরে ট্রাই করবেন না, আপনি রিমাইন্ডার দিয়ে যখন ট্রাই করবেন তখন দেখবেন যে আপনার অটোমেটিক আনলক হয়ে গেছে, মানে নেক্সট স্টেপ আপনাকে দিয়ে দিবে। সো মূলত আজকে এই পর্যন্তই ছিল ভিডিও। আর আপনাদের যাদের সার্ভিস বা যত কিছু যা লাগে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।